হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে তো সরস্বতী পুজো, তো সকাল থেকে দেখছি বেশ ওয়েদারটা খুব সুন্দর রোদ উঠেছে। তো দেখে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। রোদ না উঠলে না খুব একটা ভালো লাগে না। তো সকালে টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে। মিক আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, তো তারপরেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটছে তোমরা বলো। আমরা তো ঘুরতে এসেছি, তো এখানেই আমাদের সরস্বতী পুজো কাটছে। তো সকাল থেকেই সব বাড়িতে পুজো হচ্ছে, সব কিছু হচ্ছে। তো আমরা তো এবছর বাড়িতে নিয়ে আমরা ঘুরতে এসেছি। তো আর তার সাথে আজকে আমরা বাড়ি চলে যাব। আজকে মোটামুটি এই 3 দিন মতন থাকলাম পিসির বাড়িতে। তো আজকে রাত্রেবেলা মিককে খাইয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাব। এই যে দেখো তো এখানে কি হচ্ছে, সবাইকে বলে দাও তো গুড মর্নিং। এই যে এই যে এই যে এই যে মাঝে মাঝে কাজে বাবার জন্য একটু মনটা খারাপ করছে, ঘ্যানো ঘ্যানোর করছে, কিন্তু ওভারঅল খুব ভালো আছে। সবার সাথে খেলছে, এদিক ওদিক করছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, নিচে নামিয়ে দিলে এদিক ওদিক ঘুরছে। এবার আমাদের বাড়িতে তো সবসময় ঘুরতে পারে না, ম্যাক্সিমাম টাইম খাটের মধ্যেই রেখে দিই ওকে নিচে। আর ঠান্ডার জন্য বেশি এখনও নিচে আমি নামাইনি। তো এখন তো মোটামুটি গরম পড়তে স্টার্ট করেছে। এবার সত্যি এতদিন দেখতাম যে সরস্বতী পুজোয় ঠান্ডা থাকে, এবছর ফার্স্ট দেখছি যে সরস্বতী পুজোতে মানে রীতিমতো লিটারারি ফ্যান চালাতে হচ্ছে। 2-3 দিন ধরে এমন গরম পড়েছে। তো যাই হোক, এবার মেয়েকে খাওয়াবো, স্নান করাবো, সব কিছু করিয়ে আবার গোছগাছ আছে, নিয়ে যেতে হবে, সব কিছু গুছিয়ে ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে। ওটাই হচ্ছে সব থেকে বড় ছেলেটা। কি হলো, কি হয়েছে? এই যে এই যে আর এইদিকে আরেকজনকে দেখো, রিমোট নিয়ে খেলতে ব্যস্ত। ও তো এমনি কোনো খেলনা দিলে মানে সেই খেলনা বেশিক্ষণ না, মানে 5 মিনিট খেলে পূরণ হয়ে যায় সেখানে। এবারে এইগুলো নিয়ে ওর খেলা চলে সারাদিন। ওকে টুকটুক করে নয় কাপ, নয় জলের বোতল, নয় টিভির রিমোট, ভেজলিনের কৌটো, বোরলিনের কৌটো, এগুলো সারাদিন ওকে দিতেই হবে। কি করছো তুমি? তুমি কি করছো? কি নিয়ে খেলছো? হ্যাঁ, তো নিচে রান্নাবান্না সব হচ্ছে। তো এরপর আমাদের তো সব জলখাবার হয়ে গেছে। তো এরপর মিককে স্নান, একটু ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠলে তারপর স্নান করিয়ে তারপর দুপুরের খাওয়াটা খাওয়াবো ওকে। আচ্ছা, সবাইকে বলে দাও টাটা বাই বাই, বলে দাও তো। একটু হাসি হাসি করে দাও, একটু হাসবে না, একটু হাসি হাসি করবে না। তো মিকের বয়স এখন 8 মাস। মিক হওয়ার পর এই প্রথম বাড়ির বাইরে বেরোলাম, মানে মিককে নিয়ে নাইট স্পেন্ড করার জন্য। তো অনেক দিন পর বেরোলাম বলে বেশ মুডটা ফ্রেশ হয়ে গেছে। আর মা নিজের গোছগাছ শুরু করে দিয়েছে, গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে সব কিছু। আর এখন দেখো বাইরে গেলাম বারান্দায়, এত ভালো লাগছে আজকে ওয়েদারটা, এত সুন্দর রোদ উঠেছে। তো মা বললো যে একটু মিককে নিয়ে বাইরে বারান্দায় দাঁড়াবে। আর জানো তো, এই পিসির বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, আমাদের বাড়ি থেকে ওই হেঁটে 10 মিনিটের মতো। তো আগে কি করতাম, যখন ছোট ছিলাম তখন স্কুল থেকে বেরিয়ে পিসির বাড়িতে ম্যাক্সিমাম দিন চলে আসতাম। তারপর তো বড় হয়ে যাওয়ার পর অফিস এইসব নিয়ে আর খুব একটা আসা হতো না। তো যাই হোক, এখন মিককে তেল মাখাচ্ছি। তো তেল মাখিয়ে নিয়ে মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে খাওয়াবো। তো ওর খাবারটা রেডি করছে নিচে পিসি। মিককে আমি এখন শীতের সময় সর্ষের তেল মাখিয়েছি গায়ে, কিন্তু প্রথম থেকে না ওকে আমি সর্ষের তেল মাখাইনি। তো আর প্রথম থেকে ডাক্তারও তেল মাখাতে বারণ করেছিল, কেন জানি না। কিন্তু আমার বাড়িতে মা, শাশুড়ি মা সবাই বললেন যে না, তেল না মাখালে তো বাচ্চাদের চলে না, তেলে জলেই মানুষ। তো এখন আমি তাই জন্য সর্ষের তেল তো মাখাই, আর তার সাথে এই এডি অয়েলটা মাখাই। এটা বাচ্চাদের জন্য খুব ভালো। তো ওকে তেল মাখানো হয়ে গেছে, আর এবার স্নান করাতে নিয়ে যাচ্ছি। আর পিসিদের পাড়ার দুজন সরস্বতী পুজোর প্রসাদ দিয়ে গেছে। তো মিককে স্নান করানো হয়ে গেলে সবাই মিলে বসে ওই প্রসাদটা খাবো। তো এরপর নেক্সট ইয়ার যখন সরস্বতী পুজো হবে, তখন মিকের বয়স মোটামুটি থাকবে 1 বছর 7 কি 8 মাস মতন। তো সেই সময় আমি ভেবেছিলাম যে হয়তো হাতেখড়ি হয়ে যাবে, তো পরে জানলাম যে না, সেই সময় হাতেখড়ি হয় না, মোটামুটি 2-2.5 বছরের আগে হাতেখড়ি হয়ই না। তো নেক্সট ইয়ারও মিক হাতেখড়ি দিতে পারবে না, কারণ এটা আমি জানলাম আমার এক দাদার মেয়ে এবছর 1 বছর 7-8 মাস হয়েছে। তো প্রথমে ও ভেবেছিল যে এবছরই মেয়েকে হাতেখড়ি দেওয়াবে, পরে ওকে ঠাকুরমশাই বারণ করেছে যে 2.5-3 বছরের আগে নাকি হাতেখড়ি দেওয়াই যায় না। তো মিকও, সামনের বছর মিককেও দেওয়ানো যাবে না হাতেখড়ি। আর এখানে আমরা এখন সবাই প্রসাদ খাচ্ছি। স্নান কারোরই আমাদের হয়নি। তো প্রসাদ খেয়ে সবাই একে একে স্নানে যাব, তারপর টিফিন করব,
মানে সরি টিফিন বলছি, লাঞ্চ করব, তারপরে সব আবার গোছগাছ করতে হবে। মেয়েকে জিনিসগুলো তো সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হবে না। তারপর আমাদের জিনিসও রয়েছে, তো ওর যেহেতু স্নান হয়ে গেছে ওর সাথে একটু খেলছি এখন। যা পড়ে গেল। তো লাঞ্চ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, তাই মায়ের সাথে আলোচনা করছিলাম, ঘরে এক ফুটটা বাজার নেই, তো রাতে তো পিসি খাবার দিয়ে দেবে, তো সেটাই রাতে বাড়ি গিয়ে খাবো। আর মিককে খাইয়ে নিয়ে যাব রাত্রেবেলা এখান থেকে, ওকে খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। আর কালকে সকালে উঠে আগে মাকে বাজারে যেতে হবে। আমি তো পারবো না, কারণ মিক থাকে, মিককে সামলাতে হয়। বাজার থেকে এলে তবে আমাদের রান্না চাপবে, নইলে তার আগে রান্নাই হবে না। তো কালকে অনেক কাজ রয়েছে বাড়িতে। তো এখন এই সব টুকটাক সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ একদম সন্ধে হয়ে গেছে এখন, ওর বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো ওর এগুলো গুছিয়ে নিয়ে মিককে খাইয়ে তারপরে আমরা বেরোবো সবাই। কদিন দেখেনি তো, কে আবার আমাকে দেখছে, কে ঢুকছে দেখো তোমরা সবাই। তো ওর বাবা যখন এসছে, প্রথমে মিক ওর বাবার দিকে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রয়েছে। আমরা তাই আলোচনা করছি, ভাবছে যে এই লোকটা এতদিন কোথায় ছিল, এখন কোথা থেকে এলো। তো প্রথমে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তাকিয়ে থাকার পর তারপরে ওর বাবা যখন হাত পাতলো, তারপরে গিয়ে ওর বাবার কোলে গেছে। আর আমাদের ঘরে এলে তো মানে ওর বাবা এসে ছাড়তে পারে না, ড্রেসও ছাড়তে পারে না, তার আগেই ওর বাবার কোলে যাওয়ার জন্য একদম লাফালাফি করে। এবার বেশ কিছুক্ষণ আগে দেখে নিল, সব কিছু বুঝলো, তারপরে ওর বাবার কোলে গেল। তারপরে তো আবার আগের মতন ওর বাবার কোল ছাড়বেই না, ওর বাবা খাবে সেটুকুও খেতে দিচ্ছে না, ওর বাবার কোলেই বসে থাকবে, এই রকম অবস্থা। অন্ধকার। হ্যাঁ হ্যাঁ আবার এসো। হ্যাঁ আর কেউ। তো এই কিছুক্ষণ হলো জাস্ট ঘরে ঢুকলাম, আধ ঘন্টা মতন হয়েছে। এখন বাজে 10টা, আমরা 9:30 রাত্রেবেলা 9:30 ঘরে ঢুকলাম। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন, আর আমাদেরকে পিসি তরকারি দিয়ে দিয়েছে, আর আমার বর গেছে এখন রুটি আনতে। তো ও রুটি নিয়ে আসলে রুটি তরকারি খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর আসার সময় সরস্বতী পুজো যেহেতু আজকে ছিল, তো রিক্সা পাচ্ছিলাম না, ভেবেছিলাম বেশি তো ডিস্টেন্স না পিসির বাড়ি থেকে আমাদের বাড়ি, তো ভেবেছিলাম রিক্সা করে আসবো। তো একটা রিক্সা মানে পাচ্ছি না। তারপরে কি করব, ওখান থেকে ওইটুকু ওলা ভাড়া করলাম। আমার মায়ের একদম আসার ইচ্ছা ছিল না ওলা করে, বলে এখান থেকে এইটুকু কি ওলা করে যাব। তো কিছু না পাওয়ার জন্য অগত্যা 4 জনে একসাথে ওলা করে চলে এলাম। আর ওলা করতে আরেকটা সুবিধা হয়েছে যে 4 জনেই একসাথে মানে ওলাতে উঠে গেছি। আর রিক্সাওয়ালা আমি, আমার মা আর আমার ছেলে উঠতো, আর আমার বর হেঁটে হেঁটে আসতো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে কমেন্ট করে দিও, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি এই প্ল্যাটফর্মে একদম এগোতে পারবো না। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।